নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, গন্ধরাজ কাতলা ভাপার রেসিপি। ভীষণই হেলদি একটা রেসিপি। যারা তেল মশলা একদম পছন্দ করেন না, অথচ কোনো টেস্টি খাবার খেতে চান, তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রুই কাতলা যে কোনো মাছ দিয়েই করে নেওয়া যায়। শুরু করা যাক আজকে গন্ধরাজ কাতলা ভাপার রেসিপিটা। কাতলা মাছ নিয়েছি 4 পিস। মাছটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এই রান্নাটা যে কোনো বড় মাছ হলে ভালো হয়, কাটার পরিমাণটা কম থাকে। আপনারা আড় মাছ বা ভেটকি মাছ দিয়েও এই রান্নাটা যে কোনো মাছ দিয়ে করে নিতে পারেন। মাছের মধ্যে লবণ দিলাম 1 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো দিলাম 1 টিস্পুন, আদা কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে মাছের সাথে ভালো করে মিশিয়ে তারপরে অর্ধেক লেবুর রস দিয়ে দিচ্ছি। অর্ধেক লেবুর রসটা পুরোটাই দিয়ে দেবেন। গন্ধরাজ লেবুর চেস্ট দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবুর উপরের যে সবুজ অংশটা থাকে সেইটা দিয়ে দিলাম। বেশি দেবেন না, বেশি দিলে তিতো হয়ে যাবে। গন্ধরাজ লেবু দিয়ে করলে গন্ধরাজ লেবুর খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, সেটাই মাছের মধ্যে বেশ ভালো লাগবে। মাছটা সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলার সাথে মেখে 30 মিনিট রেখে দেব। মাছের মধ্যে লেবুর রসের ফ্লেভারটা ঢুকে যাবে, তাতে খেতে বেশ ভালো লাগে। একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ম্যারিনেট করা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা বেশি ভাজবেন না, হালকা করে ভেজে নেবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে তুলে আমি একটা আলাদা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও করে নিতে পারেন। আমি মাছগুলোকে অল্প একটু সাঁতলে নিয়েছি, কাঁচা মাছ দিয়ে আমি পুরোপুরি করিনি। এইবারে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে টক দই দিয়ে দিলাম। দইটা ভালো করে ক্রিমের মতন করে ফাটিয়ে নেব। দইটা ভালো করে ফাটিয়ে নেওয়ার পরে 1/2 টিস্পুন চিনি দিলাম। চিনিটাকে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। লবণ দিচ্ছি 1/2 টিস্পুন, কাঁচা লঙ্কার পেস্ট 2 টিস্পুন। ঝালটা আপনারা যেমনি খান সেই আন্দাজেই ব্যবহার করবেন। আমি আবার অর্ধেক গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। গন্ধরাজ লেবুর রসটা আগেও ব্যবহার করেছি, এখন আবার অর্ধেক গন্ধরাজ লেবুর রসটা দইয়ের মধ্যে দিয়ে দিলাম। গন্ধরাজ লেবুর চেস্ট দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন। সমস্ত কিছু এখন একসাথে ভালো করেই মিশিয়ে নিচ্ছি। গন্ধরাজ লেবুর উপরের যে সবুজ অংশটা সেটাই দেবেন, সাদা অংশটা দেবেন না, তাহলে তিতো হয়ে যাবে। সবুজ অংশটা দিলে বেশ গন্ধটাও ভালো দেবে, খেতেও ভালো লাগে। সাদা অংশটা দিলে তিতো হয়ে যাবে। মাছগুলোকে দইয়ের মধ্যে কোট করে নেব। এই রান্নাটা খেতে এত সুস্বাদু হয়, আপনারা অবশ্য বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। মাছটাকে 10 মিনিটের জন্য আমি এখন রেখে দেব। আমি একটা টিফিন বাটির মধ্যে মাছগুলোকে নিয়ে নিচ্ছি। উপরের থেকে গ্রেভিটা দিয়ে দিলাম। সমস্ত মাছগুলো টিফিন বক্সে নেওয়া হয়ে গেছে। উপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম 1 টিস্পুন, চেরা কাঁচা লঙ্কা দিলাম 4টে। এইবার উপরের থেকে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর চেস্ট, দিয়ে দিচ্ছি 2টো গন্ধরাজ লেবুর পাতা। যখন ঢাকনা দিয়ে রান্না হবে তখন গন্ধরাজ লেবুর ফ্লেভারটা চলে আসবে। ঢাকনাটা খুললে খুব সুন্দর গন্ধরাজ লেবুর গন্ধ দেবে, খেতেও বেশ ভালো লাগবে। এখন আমি টিফিন কারির মুখটাকে বন্ধ করে দিলাম। কড়াইতে জল দিয়ে দিলাম। উপরের থেকে টিফিন কারিটাকে বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের উপরে ঢাকনাটাকে দিয়ে দিলাম। 15 মিনিট রান্নাটাকে করে নেব।
মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটাকে 15 মিনিট করে নেব। এই রান্নাটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি। যারা মশলা খেতে পছন্দ করেন না অথচ সুস্বাদু খাবার খেতে পছন্দ করেন, তারা কিন্তু এই রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খেতে যতটা সুস্বাদু হয়, খুবই কম তেল মশলাতে রান্নাটা হয়ে যায়, খেলেও কোনো অসুবিধা হয় না, খুবই হেলদি একটা খাবার। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আপনারাও ঠিক এই রকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করে নেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।